নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা তো ভাবছো এত দেরিতে জন্মাষ্টমী ভিডিও আপলোড কি করবো বলো? লাইফে একটার পর একটা প্রবলেম লেগেই থাকে, সেই জন্য এত লেট। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আমার টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। আমি 2 বছর ধরে এই জন্মাষ্টমী পালন করছি। ছোটোবেলা থেকে মাকে দেখেছি আমাদের ছোট্ট গোপালের জন্য অনেক কিছু করতে। তো মায়ের তো বয়স হচ্ছে, তো মায়ের সেই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। তো আজকে কী করছি না করছি সমস্তটা তোমাদের এই ব্লগে দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার মা দুধ জাল দিয়ে ক্ষীর করবে, আর এদিকে দেখো আমি মালা গাঁথতে বসে পড়েছি। আমার মালা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। এইদিকে আমার মায়ের কাণ্ড দেখো, আমি বলছি কিছু করতে হবে না, তাও আমার হাতে হাতে করে দিচ্ছি। এটা হচ্ছে মা, মেয়েদিকে কাজ করে দেখলে থাকতে পারে না। তালের বড়া হবে যেহেতু, সেই জন্য আমার মা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। আর এদিকে দেখো তাল আর আটা একসাথে মাখছি, যেহেতু তাহলে লুচি হবে। আমি একে একে আটার গুলি করে রেখে দিয়েছি, এখন হচ্ছে লুচি বেলার পালা। আর এদিকে দেখো আমি লুচি বেলতেও স্টার্ট করে দিয়েছি, এক এক করে বেলবো আর ভাজবো। দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। আমি তো ভাবতেই পারিনি লুচিটা এত সুন্দর ফুলবে, কারণ আমি ভালো মতন আটা মাখতেই পারি না। আটটা যত ভালো মতন মাখা হবে লুচি তত ফুলবে। এদিকে আমি একে একে বড়াগুলো ভেজে নেব। এখন আমার বড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা। তালের বড়াগুলো তুলে নিয়ে তারপর আমি বসে পড়লাম তালের ক্ষীর করার জন্য। এদিকে দেখো ভোগের প্রস্তুতি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পুজোর প্রস্তুতি শুরু হবে, যেহেতু 12টা প্রায় বাজতে চললো। এরপর এক সব কিছু প্রস্তুত করতে করতে 12টা বেজে গেল। এখন হচ্ছে গোপালকে স্নান করাবো। একটা থালে গোপাল দুটোকে বসিয়ে নিলাম। এখন পরপর দই, ঘি, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। স্নান করানো এদিকে দেখো আমার শেষ হয়ে গেছে। এখন দুটো গোপালকে সুন্দরভাবে মুছিয়ে বসিয়ে রাখবো, তারপরে নিজে হাতে ওদের পোশাক পরিয়ে দিব। দেখো কি সুন্দর লাগছে দুটো গোপালকে দেখতে। এখনো তো পুরোটা সাজানোই হয়নি। সাজাতে সাজাতে আমি ভুলেই গেছি যে আমি মালাটা গেঁথেছি, সেই মালাটা তো পরানোই হয়নি। লাস্টে দেখো মালাটা পরালাম, আর কি সুন্দর লাগছে দেখতে মুখটা, তাই না?
একে একে প্রসাদের থালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তালের লুচি, ক্ষীর, দই, ছানা, পায়েস, 5 রকমের মিষ্টি, তালের বড়া, তাল ক্ষীর আর 5 রকমের ফল। আমার পুজো শেষ, আর গোপালের কাছে আমার এটাই প্রার্থনা, আমাদের অভয়াকে যারা এরমভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আজ প্রত্যেকটা মানুষেরই একই প্রার্থনা, জাস্টিস ফর অভয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।